কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খুনে চাঞ্চল্যকর তথ্য। ডেটিং অ্যাপে আদর্শের সঙ্গে আলাপ হয় যুবতীর। ডেটিং অ্যাপে ফাঁদ পেতে ব্ল্যাকমেল করত ধৃত দুজন। আর ঠিক কি জানা যাচ্ছে জানতে কথা বলে নেব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, পুলিশ সূত্রে কি খবর? তো তদন্তকারীরা যে বিষয়টা জানতে পারছেন, মূলত ডেটিং অ্যাপে ফাঁদ পাতা হতো এবং সেক্ষেত্রে আলাপ হয় আদার্সের সঙ্গে এবং এর পরবর্তীকালে ব্ল্যাকমেল, এবং সেই ব্ল্যাকমেলে যখন বাধা পায় এই কোমল এবং ধ্রুব, যে দুজনকে যুবক যুবতীকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই বাধা পেয়ে কিন্তু এই খুনের ঘটনা সেই বিষয়টা এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট হচ্ছে। যদিও পুলিশ জানাচ্ছে যে কোমল এবং ধ্রুবর যে বক্তব্য কয়েকটা জায়গায় অসঙ্গতি রয়েছে, অন্যদিকে খুন হওয়া চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আদার্সের যে মোবাইল ফোন মিসিং ছিল, সেই মোবাইল ফোনটা ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে। এক্ষেত্রে তদন্তকারীরা মনে করছেন যে ডেটিং অ্যাপে মূলত এই ফাঁদ পাতা হতো, ফাঁদ এবং আলাপ হয়ে যাওয়ার পরে বন্ধুত্বের হওয়ার পরবর্তীকালে কিন্তু ব্ল্যাকমেল, সেটাই ছিল এদের উদ্দেশ্য, এবং এরা দুজনেই একটি জায়গায় থাকতো। এখন যে বিষয়টা সেটা যে ডেটিং যে অ্যাকাউন্ট রয়েছে এই কোমলের, সেই অ্যাকাউন্টে তারা নজর রাখছেন পুলিশ। অন্যদিকে কার সঙ্গে কি চ্যাট হয়েছে, কারণ পুলিশ মনে করছে এর আগেও কিন্তু তারা এই ধরনের অপরাধ, যে ব্ল্যাকমেলিং এর অপরাধ, সেটা তারা করে থাকতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন। ইতিমধ্যে কোমলকে এবং ধ্রুবকে গ্রেপ্তার করে আজকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের ফের কাস্টাডিতে চাইতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পার্থপ্রতিম। ফের সাইবার প্রতারকদের টার্গেট প্রবীণ নাগরিকরা। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে রিজেন্ট পার্ক থানা এলাকায় এক বৃদ্ধের থেকে 22 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। মুম্বাই থেকে ভিডিও কলে ভয় দেখানো হয় বলে অভিযোগ। রিজেন্ট পার্ক থানায় দায়ের হয়েছে অভিযোগ। ভিডিও কল করে ওরা দেখিয়েছে যে আমি 164 কোটি টাকার ফ্রড করেছি। কলকাতায় ফের ডিজিটাল গ্রেফতারি, পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। টার্গেট সেই প্রবীণ নাগরিক। ফের সামনে এলো ভিন রাজ্যের চোখ। মুম্বাই থেকে পুলিশ পরিচয় দিয়ে রিজেন্ট পার্কের 75 বছরের বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়কে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে অ্যাকাউন্ট থেকে 22 লক্ষ টাকা গায়েব করার অভিযোগ উঠল। আমরা রয়েছি এখন রিজেন্ট পার্ক থানার অন্তর্গত মুড এভিনিউতে। সেখানে একজন প্রবীণ নাগরিক, তিনি অভিযোগ করছেন যে তাকে ফোন করে মুম্বাই পুলিশের অফিসার পরিচয় দিয়ে তাকে বলা হয় 400 কোটি টাকার ওপরে তিনি প্রতারণা করেছেন, এবং এই তদন্তের আওতার যেহেতু তিনি রয়েছেন, তাই তার যে ব্যাংকের টাকা রয়েছে বা এফডি অ্যাকাউন্টে যে 22 লক্ষ টাকা হারিয়েছেন। প্রবীর মুখোপাধ্যায়ের অভিযোগ, কয়েক সপ্তাহ আগে ফোনে ভিডিও কল আসে। সেই ভিডিও কলে পুলিশের উর্দি পরে কয়েকজনকে বসে থাকতে দেখেন তিনি। তার দাবি ওই ব্যক্তিরা নিজেদের মুম্বাই পুলিশ বলে দাবি করেন। তার দাবি ভিডিও কলে জানানো হয় মধ্যপ্রদেশের এক ব্যক্তির সঙ্গে মিলে ওই বৃদ্ধ 400 কোটি টাকার প্রতারণা করেছেন। তদন্তের স্বার্থে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ভিডিও কল করে ওরা অভিনয় করে দেখিয়েছে যে আমি 164 কোটি টাকার ফ্রড করেছি। মোট 480 কোটি টাকা দুজনে মিলে নাকি করেছি, মধ্যপ্রদেশের একজন ভদ্রলোক সমেত আমি। সেখানে দেখলাম যে দারোগাবাবু বসে রয়েছেন, পুলিশের উর্দিতে সবাই রয়েছে, অন্যান্য এসআই কনস্টেবল সব রয়েছে একটা ঘরের মধ্যে। পুরো অভিনয়, সেটা পরবর্তীকালে আমরা বুঝতে পেরেছি, বা সাইবার থেকেও আমাকে তাই বলেছে। বৃদ্ধের অভিযোগ, টাকা না দিলে গ্রেফতারির ভয়ও দেখানো হয়। তার দাবি এরপরই ভয় পেয়ে প্রায় 22 লক্ষ টাকা দিয়ে দেন তিনি। ভয়ে আমার 15 বছরের জেল কাস্টডি হবে, 75 বছর বয়স আমার এখন। যে টাকাটা দিল মানে এক ধাপেই পুরোটা নিয়ে নিল নাকি না কিভাবে? 4 ধাপে, 8, 8, 6, 2, 22 লাখ টাকা। দিন কয়েক আগেই কলকাতার এক প্রবীণ নাগরিককে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ইতিমধ্যেই গুজরাট থেকে এক শিক্ষক সহ 3 জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সেই ঘটনার দিন কয়েকের মধ্যে ফের একই অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানিয়েছেন ওই বৃদ্ধ। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য। আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.